আমার রোগী সব ঠিক, আমার রোগী মানে হাঁটা চলা সব পারে। আমার রোগী কয়েক মাস যাবত হাতে ব্যথা ছিল। সোমবার হাসপাতালে ভর্তি ছিল, সদর হাসপাতালে। ওইখান থেকে পরের দিন সব টেস্টগুলো করাইছি। টেস্টগুলো করানোর পরে ওনারা বলছে যে অ্যাপেন্ডিসাইট হয়েছে। পরে শেষে আমরা বলছি যে একটা দেখা অপারেশন করবো, ওর থেকে প্রাইভেটে একটা ডাক্তার দেখাই। প্রাইভেটে ডাক্তার দেখানোর পরে প্রাইভেটে ডাক্তার যে ডিসিশন দেয় ওই ডিসিশন মতো আমরা কাজ করবো। পরে প্রাইভেটে সব রিপোর্টগুলো এনে দেখাইলাম, ডাক্তার দেখলো। দেখার পরে তখন বললো যে এই রোগীর অ্যাপেন্ডিসাইটের অপারেশন করতেই হবে, কারণ এই রোগীর অ্যাপেন্ডিসাইটে হলে ইনফেকশন হয়ে গেছে। পরে শেষে আমরা সব কাগজপাতি আইনে সদর হাসপাতাল থেকে সাইন টাইন দিয়ে প্রাইভেটে ভর্তি করলাম। ভর্তি করার পরে তারপরে ডাক্তার বললো যে তাহলে আমরা কাজ চালিয়ে যাই। ভর্তি করার পরে তারপর তারা রাত 10টার দিকে অপারেশন করছে। অপারেশন করার পরে সারা রাত ভালোই গেছে। তারপরের দিন সকালবেলা তারা ওষুধ পানি দিছে ভালো। তারপরে সকালবেলা বলে যে আমার ভাবি তো আসন চাপ দিছে, আমার একটু দৌড়ে তুমি আমার টয়লেটে নিয়ে যাও। আমি থেকে আপনি এখানেই টয়লেট করেন, আমি পরিষ্কার করবো। পরে কয় না ভাবি তুমি আমার একটু উঠাও। উঠানোর পরে টয়লেটে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে বেডে আনার পরে বলতেছে ভাবি আমার তো ভালো লাগতেছে না, আমার শিলার জায়গা টাটাইতেছে, ব্যথা করতেছে। আমি দৌড়িয়ে নার্সদের কাছে গেছি। যাওয়ার পরে নার্স বললো যে আপা রুগী মাত্র আমি ওষুধ পানি দিয়ে আসলাম ভালো, মুহূর্তের ভিতরে এরকম মুহূর্তের ভিতরে ঘাম টাম ছোটার পরে নার্স করলো কি ডাক্তারে ফোন দেওয়ার পরে ডাক্তার বললো যে তুমি ট্রিটমেন্ট করো, আমি 10 মিনিটের ভিতরে এই মুহূর্তে আমি আসতেছি। ডাক্তার আসলো, আসার পরে তারপরে ডাক্তার বললো যে এই টেস্টগুলো করানোর পরে উনি বললো যে ডেঙ্গু ধরা পড়ছে। আর তারপরে বললো যে এই রুগী এখন আমরা যতটুকু চেষ্টা করতেছি, চেষ্টা করার পরে কয়েকটা ডাক্তারের সাথে পরামর্শ নেওয়ার পরে তারপরে সেই ডাক্তারগুলো আসলো মেডিকেল থেকে। আসার পরে সে বললো এই রোগী এখন ট্রান্সফার করতে হবে মেডিকেলে। পরে মেডিকেলে নিয়ে যাওয়া হলো। মেডিকেলে নেওয়ার পরে তারাও ট্রিটমেন্ট করলো, বললো যে ঢাকা ট্রান্সফার করতে হবে, ঢাকা মেডিকেল হাসপাতালে। পরে আমাদের রোগী সিরিয়াস অবস্থা দেখে ডাক্তারের সাথে যোগাযোগ করে আমরা এনামি নিয়ে গেছি। এনামি নেওয়ার পরে সাথে সাথে ভর্তি করার পরে সিসি রুমে দিয়েছে। দেওয়ার পরে তারপরে রাত সকালের দিকে ভোর 4টার দিকে লাইফ সাপোর্টে ঢুকাইছে। লাইফ সাপোর্টে ঢুকানোর পরে আমি সকালবেলা ভিতরে ঢুকছি। ঢুকানোর পরে তখন 4-5 বার হাঁ করে নিঃশ্বাস তার 2 ঘন্টা পরে যাই দেখি যে আমার মনে হলো যে তার নিঃশ্বাস তখন নাই, সে চলে গেছে। ডাক্তার তখন বললো যে না তার নিঃশ্বাস আছে। তারপরে দুপুর 2টার 3-3:30টার দিকে বললো যে মনিকার গার্জেনকে। পরে শেষে আমার দেবর ডক্টর তারে পাঠানো হলো। পরে বললো যে মনিকার পরে শেষে এই অবস্থা। আমরা ওখান থেকে করার পরে মানুষজন চলে আসছে। আচ্ছা, সার্বিক এই জার্নিতে মানে আপনি তো ছিলেন বোধহয় সাথে, তো কি মনে হয়েছে চিকিৎসকের কোনো ভুল বা ভুল চিকিৎসা কি মনে হয়েছে? ভুল চিকিৎসা আমাদের আর কি বলছে যে এখান থেকে বলছে অ্যাপেন্ডিসাইট, আমাদের ওখানে যে অ্যাপেন্ডিসাইটের কোনো সমস্যা হয়নি। তখন তারা বলছে যে এই রোগী ডেঙ্গুর কারণে সমস্ত শরীরের রক্ত পানি হয়ে যাওয়ার পরে এই কিডনির যে যাতায়াত সেই রক্ত পাস কোনো কোনো কিছুই কাজ করে না। ভিতরের যত পার্সপাতি সব এই ডেঙ্গুর কারণে সব নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে যে সঠিক চিকিৎসা না, সঠিক চিকিৎসা আপনার এনামে হয়েছে, এখানে সঠিক চিকিৎসা হয় না। কোথায়? ইউনাইটেডের নাম বলেন। ইউনাইটে আমাদের সঠিক চিকিৎসা হয় না। ওনারা বলছে যে ওইখানে সঠিক চিকিৎসা হয় নাই, ওইখানে ভুল চিকিৎসা হয়েছে, কারণ ওইখানে অ্যাপেন্ডিসাইডের কোনোই হয় নাই ইউনাইটেড। পরে ওনারা বললো যে আপনাদের রোগী ভুল চিকিৎসার কারণে। ডাক্তার নাম বলেন। ডাক্তার হলো জিয়াউর স্যার।
জিয়াউর রহমান সে হলো ওটি করছে, আর নাসিম স্যার হলো অবশ, হ্যাঁ অবশ করার ইয়েতে নাসিম স্যার ছিল। নাসিম স্যার হলো অবশ করছে, আর অপারেশন করছে হলো জিয়াউর স্যার। ঠিক আছে। অপারেশন করছে জিয়াউর স্যার। হ্যাঁ জিয়াউর রহমান। ভুল চিকিৎসার কারণে তুমি মারা ভুল গেল। চিকিৎসার কারণে সে মারা গেছে। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ সুমাত্রা। আপনি ওনার কি হন সম্পর্কে? আমি ওর বড় ভাবি। সকাল থেকে বুধবার বিকাল 3টার দিকে এই জায়গায় ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে যে টেস্ট ফেস্ট করার কাগজপত্র দেখে তারা বললো যে এই অ্যাপেন্ডিসাইটিসে তারা অপারেশন করতে হবে। অপারেশন করছে, অপারেশন করার পরে সমস্যা, পেটের সমস্যা, পেট পিড়ে এরকম হয়েছে। ঢাকায় পাঠানো বললো যে ঢাকায় পাঠানো, হিন্দু করার কথা বললো। ঢাকা যাওয়ার পরে এনাকে নিয়ে ঢাকা হাসপাতাল ভর্তি করে রাখলাম। ভর্তি করে রাখার পরে ওনার মারা গেছে। এনামের ডাক্তার কি কইলো আর হচ্ছে মানে কেন আসলে মারা গেল? ডেঙ্গু হয়েছে। এনামের ডাক্তার বললো যে ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু আর মারা বসতে কি কিসের চিকিৎসা? অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হয়েছে। তাহলে আপনি কি মনে করতেছেন কেন মারা গেল? আমি তো মারা পড়ে যাই, ভূম অপারেশনে মারা গেছে।